এবার চলে গিয়েছিলাম খোয়াছড়া ঝর্ণায় প্রায় 100 ফুট উঁচু পাহাড় থেকে র্যাপেলিং করতে। কিভাবে গিয়েছিলাম, কত টাকা খরচ হয়েছিল, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা টু সীতাকুণ্ডের টিকিট কেটে নিই, এবং আপনারা চাইলে বাসেও যেতে পারেন। আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম, তারপর আমরা রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যে। ট্রেনে যাওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করতে হয় ছাড়ার জন্য, তারপর আমাদের ট্রেন ছাড়ে এবং পরপর আমাদের ট্রেনটা পৌঁছে যায় সীতাকুণ্ড। তারপর আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটা বাসে করে চলে যাই খোয়াছড়া ঝর্ণার সামনে, এবং খোয়াছড়া ঝর্ণার সামনে যাওয়ার পর আমরা প্রথমে ওইখানে একটু সিএনজির জন্য অপেক্ষা করি, তারপর আমরা চলে যাই খোয়াছড়া ঝর্ণার কাছে, এবং ওইখান থেকে আমরা লোকাল যারা ছিল তাদের দিক নির্দেশনা মেনে আমরা প্রথমেই চলে যাই খোয়াছড়া ঝর্ণার কাছে, এবং ঝর্ণার এন্ট্রি প্রাইস ছিল 20 টাকা করে। দেখো এদিক দেখো, ক্যামেরাটা ধরো। লাইফে এতটা এই মারা খেয়েছি, এই মারাকে এখন মারা মনে হয় না, এগুলো তো মনে হয় নিজের কাজ। এগুলো আমার কাছে আসবেই। আমরা তারপর বেশ অনেকখানি হেঁটে তারপর আমরা চলে যাই ঝর্ণার কাছাকাছি, এবং ওইখানে দেখতে পারি যে আমাদের কোনখানে র্যাপেলিং করানো হবে। তো র্যাপেলিং করার এই পাহাড়টা প্রায় 100 ফুট উঁচু ছিল, যেটা আসলে প্রথমে দেখে আমাদের কাছে অনেক উঁচুই মনে হয়েছিল, এবং আমাদের বেশ কিছুটা ভয় লাগছিল, কারণ আমরা দেখছিলাম যে কয়েকজন ব্যথা পাচ্ছে বা ঠিক মতো করতে পারছে না র্যাপেলিং। তো আমাদের উপরে একটা প্র্যাকটিস সেশন ছিল, প্রথমে আমরা প্র্যাকটিস সেশনে যাই, তারপর প্র্যাকটিস করি, প্র্যাকটিস শেষে আমরা এটা র্যাপেলিংটা কমপ্লিট করি। এখানে অভিজ্ঞতা আসলে দুর্দান্ত ছিল, প্রতিটা মুহূর্ত বলে বোঝানো সম্ভব না। আমার কাছে মনে হয় যদি কেউ ভ্রমণ পিপাসু থেকে থাকেন, সেই ক্ষেত্রে জীবনে একবার হলেও এই এক্সপিরিয়েন্সটা নেওয়া দরকার। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।